আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ৪০ সাইজের একটা কামিজ সেলাই করে দেখাবো আপনাদের। এখানে আমি কামিজের পুট নিয়েছি ৭ ইঞ্চি, গলা নিয়েছি ৩ ইঞ্চি আর পেছন গলার ডিপ নিয়েছি ১/২ ইঞ্চি। জামার সামনের পাটের গলার ডিপ নিয়েছি আমি ১১.৫ ইঞ্চি। এখানে আমি ভি শেপের গলা তৈরি করব। আর ১/২ ইঞ্চি পরিমাণ আমি কেটে নিয়েছি। আর এবার আমি পিছন পাটের উপরে সামনের পাটটা দিয়ে কাঁধ দুটো কাঁধই সেলাই করে নেব। গলার পট্টি দেওয়ার জন্য আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টা হাতের কাজ করে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এবার ওই কাপড়টা ভাঁজ করে মাঝ বরাবর আগে একটা দাগ দিয়ে নেবেন এবং পিছন পাটের গলার মাঝ বরাবর থেকে আমি সেলাইটা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন। সেলাইটা করে আমি সামনের দিকে নিয়ে আসছি। এবার যেখানে কাট লাগিয়েছিলাম সেই জায়গায় এসে সেলাইটা থামিয়ে দিয়েছি এবং অপর পাশটাও আমি সেই পিছনের গলার থেকে যেটুকু অংশটুকু সেখান থেকে সেলাই করে নিয়ে আসছি। এটাও সামনে নিয়ে আসবো। এবার ২ সাইডে ২ টা কাট বসাতে হবে। এবার পটিটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। পটিটাকে ভালোভাবে এবার সেট করে নিতে হবে। এবার এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটা ভালোভাবে দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় এবং পুরোটা ঘুরিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। ভালোভাবে ডবল সেলাই দিয়ে নিলাম। এবার উল্টো পাশে আরও ২ টো সেলাই দিয়ে নিচ্ছি। মানে পটিটাকে আটকিয়ে নিচ্ছি ওখান থেকে। এবং বাড়তি যেটুকু আছে সেটুকু কেটে ফেলে দেব। এবার হাতা লাগাবো। কামিজের কাঁধ বরাবর হাতার মাঝখানে যে কাটটা দিয়েছিলাম সেই বরাবর রেখে আগে এক পাশ সেলাই করে নেব। পরবর্তী অপর পাশও সেলাই করে নিচ্ছি। পা ফাতায় আপনার কুচি যদি একটু বেশি হয়ে যায় সেটা আপনি খুলে নিতে পারবেন। এটা পা ফাতা সেলাই করাটা আসলে খুব বেশি একটা ঝামেলার না। এভাবে আমি ২ টো হাতা সেলাই করে নিচ্ছি। এবার হাতা থেকে আমি কোমর পর্যন্ত সেলাই করে নেব। হাতার মোহরি নিয়েছি আমি ৫.৫। আমি দাগ দিয়ে নিয়েছি এবং সেই বরাবর সেলাই করে যাচ্ছি। বডিতে আমি ১ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি। আমি বগল মহড়া থেকে কোমর পর্যন্ত ১২.৫ রেখেছি। সাইড ফাড়াটা আপনি যেরকম রাখতে চান আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। আমি একটু বড় করেই রাখি। এবার আমি নিচের দিক থেকে সেলাই শুরু করলাম। ২ টো ভাঁজ দিয়ে নিয়েছি এবং নিচের থেকে সেলাই শুরু করে কোমর থেকে আবার ঘুরিয়ে নিচের দিক পর্যন্ত নিয়ে যাব।
এই জায়গাটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। আসলে এটা প্রিন্টের কাপড়, এজন্য এভাবে সঠিকভাবে মনে হয় বোঝা যাচ্ছে না। আ একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। ভালোভাবে আমি টাক দিয়ে নিচ্ছি, যাতে সাইড ফাড়াটা একটু মজবুত হয়, এবং দুটো ভাঁজ করে আবার সেই নিচের দিকেই নিয়ে যাচ্ছি। এভাবে করেই আমি দুটো পাশ করে নেব। এবার নিচে আমি একেবারে দুটো ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। ঝুলের জায়গাটা, ঝুল আমি এই কামিজে রেখেছি ৪২ ইঞ্চি। এভাবেই আমি অপর পাশটাও করে নিয়েছি। এবার সাইড ফাড়ায় যে আগে সেলাইটা দিয়েছিলাম, এবার এটার পাশ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবার পুরোটা আমি ঘুরিয়ে সেলাইটা দিয়ে একেবারে ঝুলের যে জায়গাটা সেখানে গিয়ে থামবো। এভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি। সম্পূর্ণ ড্রেসটার লুক এসেছে এরকম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।